نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي رسول الله صلى الله عليه وآله وسلم من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निकलेगा ज़माना आखिर अगले बिदात निकलेगा ज़माना आखिर अगले बिदात उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब में आंखों में समा जाए मदीना या रब में आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना अल्हम्दुलिल्लाह हज़रत उमर इब्ने खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল মাদ্রাসা ও গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মাননীয় সভাপতি সম্মুখ প্রাণের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম পরিচার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরাল মত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মাজমা দ্বীনি মারকাজ এই দ্বীনি এক জান্নাতি বাগানে বসবার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখানে আমাদের বসার তৌফিক দিয়েছেন এটা দয়া কার আল্লাহ জোরে বলেন আল্লাহ
এই প্যান্ডেলের মধ্যে যারা বসে আছে স্বয়ং সরাসরি আল্লাহর আরশ থেকে আসমান থেকে রহমত বর্ষণ হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে আশপাশে, এরাও যদি বসে এরাও রহমত প্রাপ্ত হবে। দাঁড়িয়ে থাকলে রহমত পাওয়ার আশা করা যায় না। এজন্য এখানে যারাই বসবে তাদের জন্য আল্লাহর রহমত বর্ষণ হবে। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে আপনাদের বলবো আপনারাও বসে যান। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের আশার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীটা, এই মহাবিশ্ব এমন এক সংকটময় মুহূর্ত চলছে, যেই সংকটময় মুহূর্তে মুসলমান নিধনের প্রচেষ্টা চলছে, কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, সারা বিশ্বে, মহাবিশ্বের মধ্যে এক প্রকার ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু ধর্ম যারা বেধর্মী আছে, তারা এই বিশ্বকে শাসন করতে চায়, তারা মুসলমানদের নিধন করতে চায়। শুধু তাই নয়, মুসলমানদের উপর হামলা, মামলা, আক্রমণ, ষড়যন্ত্র, চক্রান্ত করে তারা মুসলিমকে নিধন করতে চায়, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই জমিনের মধ্যে, আসমানের নিচে পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত একজন কোরআনওয়ালা ব্যক্তি থাকবে, যতদিন পর্যন্ত একজন নবী প্রেমিক থাকবে, পৃথিবীর কারো দুঃসাহস হবে না এই পৃথিবীর মানচিত্র থেকে একজন মুসলমানকে হটিয়ে এই পৃথিবী ইংরেজরা শাসন করবে, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সজাগ হওয়া জরুরি। কারণ এই মহাবিশ্বের মধ্যে আজকে এমন এক সংকটময় মুহূর্ত চলছে, যেখানে বিশ্বের সমস্ত বড় বড় ক্ষমতাধর সকলেই যেখান থেকে গাজা এবং আমাদের ফিলিস্তিনের যুদ্ধ বিরতি দেওয়ার পরেও সেই ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং বিধর্মীরা তারা আক্রমণ চালায় মুসলমানদের উপর, কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে বোঝা যায় তারা এই বিশ্বের মানচিত্রে মুসলমান চায় না, মুসলমান কৃষ্টি কালচার চায় না, ইসলামী কৃষ্টি কালচার দেশের মধ্যে থাকবে এটা কোনো বিধর্মীরা চায় না। আমরাও বিধর্মী এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম যারা আছে, ইংরেজরাও বলে দিতে চাই দেশের মধ্যে একজন ইসলাম ধর্মাবলম্বী থাকবে। এদেশের মধ্যে থেকে ইসলামকে নস্যাৎ করার চক্রান্ত যতই করবা ততই তোমরা পিছিয়ে হটবা, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, মুসলমান এদেশের মধ্যে মুসলমান হয়ে মুনাফিকির মধ্যে ভরা, কথা বলেন ঠিক না ঠিক? 53 বছরে দেশের মধ্যে মানুষ শাসন কায়েম করেছে, শাসন করেছে। এদেশ থেকে দুর্নীতি বন্ধ হয় নাই, এদেশের মধ্যে চাঁদাবাজি বন্ধ হয় নাই, এদেশের মধ্যে খুন, গুম, রাহাজানি বন্ধ হয় নাই, এদেশের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী যারা তাদের উপর আক্রমণ এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, আলেমদেরকে উৎখাত করার চক্রান্ত আর ষড়যন্ত্র বন্ধ হয় নাই। এদেশের গ্রামে গঞ্জে, প্রত্যেকটা উপত্যকায়, শুধু তাই নয়, প্রত্যেকটা মহল্লার মধ্যে ইমাম, আলেম সমাজরা আক্রমণ, ষড়যন্ত্রের শিকার হয়, এটা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা মুসলমানরা বন্ধ করতে পারি নাই, কথা বলেন ঠিক না? কারণ আমরা মুসলিম যারা আছি, আমরা ইসলাম যারা কায়েম করতে চাই, ইসলামী রাষ্ট্র যারা কায়েম করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা যারা আমরা কায়েম করতে চাই, শুধু মুখে মুখে উচ্চারণ করি, কিন্তু আমরা সকলেই মুনাফিকের মধ্যে লিপ্ত আছি, কথা বলেন ঠিক না ঠিক? ইসলামকে ভালোবাসি ঠিক আছে, ইসলামকে পছন্দ করি ঠিক আছে, ইসলাম শাসন ব্যবস্থা কায়েম হবে এটাও ঠিক আছে, কিন্তু আমরা চূড়ান্ত পর্যায়ে যেখানে আমাদের কাজ করলে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা চাই, এটা ঠিক আছে। ইসলাম ক্ষমতায় আসুক এটা আমরা চাই, ঠিক আছে। ইসলামকে আমরা ভালোবাসি এটাও ঠিক আছে। নামাজ রোজা আমরা পছন্দ করি এটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে যেখানে ইসলাম শাসন ব্যবস্থা কায়েম হলে যে কাজ করতে হবে, এখানে চূড়ান্ত পর্যায়ে আমরা মুনাফিকিতে লিপ্ত, কথা বলেন মুসলমান ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমাদের দৃষ্টি সজাগ রাখতে হবে। এদেশের মধ্যে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চায়, এদেশের মধ্যে আমেরিকার আধিপত্যবাদ কায়েম করতে চায়, শুধু তাই নয়, ইংরেজি আধিপত্যবাদ কায়েম করতে চায়, শুধু তাই নয়, এদেশের মধ্যে চূড়ান্ত পর্যায়ে মুসলমানকে নিধন করার ষড়যন্ত্রে কিছু মুসলমান নামদারি মুনাফিক লিপ্ত আছে, কথা বলেন ঠিক না? এদেশের মধ্যে যেখানে একজন আলেম সমাজ নিরাপদ নয়, এদেশের মধ্যে যেখানে একজন আলেম নিরাপদ নয়, এদেশের মধ্যে একজন ইমাম নিরাপদ নয়, এদেশের মধ্যে একজন বক্তা নিরাপদ নয়,
এদেশের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক নিরাপদ নয়, এটা আপনারা বিগত আমলে দেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আলেমদেরকে হাতে হাত করা লাগিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালত চত্বরে উঠানো হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আত্মবতী আজও পর্যন্ত দেখতে চাই, দেখতেছি যারা এই কাজের সাথে লিপ্ত ছিল তারাই আজকে হাতে হাত করা আদালতের মধ্যে করে তাদেরকে উঠতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের মধ্যে যারা আলেম সমাজের উপর নির্যাতন করবে, যারা আলেমদের উপর আপনার এইরকম ভাবে ষড়যন্ত্রের ট্যাগ লাগিয়ে দিবে, ও রাখবেন মুসলমান তাদেরকে চরম পর্যায়ে বেইজ্জতি, লাঞ্ছিত, বঞ্চিত আর অপমানিত হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী লাইনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউন হালিফিল কোরআনে হাকিম تقاصر عنه وفهام الرجال। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদার, হে মুমিন, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর রুকু করো, ওয়াসজুদু, আমি আল্লাহর সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, ভালো কর্মগুলো করো। আল্লাহ পাক পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই চারটি কাজ যদি তোমরা করতে পারো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবা। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, রুকু করার কথা বলা হয়েছে, ওয়াসজুদু, সিজদার কথা বলা হয়েছে, ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করার কথা বলা হয়েছে, ওয়াফআলুল খায়র, ভালো কর্মগুলো করার কথা বলা হয়েছে, লাআল্লাকুম তুফলিহুন, ভালো কর্মগুলো যদি আমরা করতে পারি সফলতা দান করবেন তিনি কে? দুনিয়াও সফল কাম হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও সফলতা অর্জন করতে পারবা। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবা এটা নয়, আখিরাতের মধ্যেও তোমরা সফল কাম হয়ে যাবে, আখিরাতের মধ্যেও সফলতা অর্জন করতে পারবা। এই ঘোষণা দিয়েছেন তিনি কে? যারা বলেন তিনি কে? তিনি বলেন আল্লাহ। এই জন্য ভাইরা আমার, ভালো কাজ করতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে। খারাপ মানুষের সাথে যারা সাদৃশ্য রাখে, খারাপ মানুষের সাথে যারা চলে, তাদের খারাপ মানুষের সাথে হাসর নাসর হবে। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানদিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, তোমরা তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, তিন ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব করো, তিন ধরনের ব্যক্তির সাথে তোমরা সম্পৃক্ত থাকো। এক নাম্বার হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তার সাথে সম্পর্ক লাগাও। কার কথা মনে হয় জোরে বলেন? কার চেহারার দিকে তাকাইলে? যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তার সাথে তোমরা সম্পর্ক লাগাও। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান দ্বারা জ্ঞান গর্ভ কথা বের হয়, যার জবান দ্বারা আল্লাহর কোরআনের কথা বের হয়, যার জবান দ্বারা নবীর হাদিসের কথা বের হয়, যার দ্বারা নবীজির কথা বের হয়, যার দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন ওনাদের কথা বের হয়, এই রকম ব্যক্তির সাথে তোমরা সম্পর্ক লাগাও। এই রকম জ্ঞান গর্ভ কথা ব্যক্তি যার জবান থেকে বের হয় তাদের সাথে সম্পর্ক লাগাও। তিন নাম্বার রাসূল বলেন, ওয়া
যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়। এই তিন ধরনের ব্যক্তির সাথে আমরা কারা কারা সম্পর্ক লাগাইতে রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেই, বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। ওয়াসাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান দ্বারা আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস, রাসূলের কথা বের হয়, জ্ঞান গর্ব কথা বের হয়। তিন নাম্বার হলো ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়। এই তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। অথচ আজকে আমাদের সম্পর্ক হলো মদখুরের সাথে, কথা বলেন ঠিক না ঠিক? অথচ আজকে আমাদের সম্পর্ক গাঁজাখুরের সাথে, কথা বলেন ঠিক না ঠিক? অথচ আজকে আমাদের সম্পর্ক হলো সুদখোরের সাথে, কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, চূড়ান্ত পর্যায়ে বেঈমান, বেদিন, মুশরিক, এদের সাথে আমাদের সম্পর্ক, কথা বলেন ঠিক? তাহলে সম্পর্ক এদের সাথে লাগাইলে কোনো লাভ আছে? জোরে বলেন। এদের সাথে সম্পর্ক লাগাইলে আখিরাতে জাহান্নামে এরা যেমন শাস্তি ভোগ করবে, আমাদের এমন শাস্তি ভোগ করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আমরা সকলেই জানি যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুদখোরের সাথে সম্পর্ক, সুদখোর যাবে জাহান্নামে, আপনাকেও যেতে হবে জাহান্নামে, কথা বলেন ঠিক না ঠিক? মদখোরের সাথে সম্পর্ক, আপনার মদখোরের সাথে সম্পর্ক, মদখোর যাবে জাহান্নামে, আপনাকেও যেতে হবে জাহান্নামে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।